দেখো, আমার ছেলে যদি ওই গরিব ফকিন্নির বাচ্চাটার প্রেমে পড়ে যায়, গরিব কি সুরাইয়া নাকি আমরা? মানে অবাক হচ্ছ না? এখন থেকে 16 বছর আগে তুমি সুরাইয়ার লটারিতে জেতা 50 লাখ টাকা কেটে নিয়েছিলে। আপনি তো আমার মায়ের বান্ধবী, তাই ভাবলাম সবার আগে আপনাকে দাওয়াতটা দিয়ে যাই। যেহেতু শুক্রবার দিনে আমার বিয়ে, আমি চাচ্ছি আগামীকালই রাইসার সাথে আমার ডিভোর্সটা হয়ে যাক। গাইস, তাহলে কি শেষ পর্যন্ত নিহান রাইসাকে ডিভোর্স দিয়ে অন্য কোনো মেয়েকে বিয়ে করতে চলেছে? আমরা ইতিমধ্যেই দেখতে পেলাম রাইসা গরিব হওয়ার কারণে নিহান তাকে মেনে নিতে পারছে না। অথচ আমরা আগে দেখেছি নিহানের আম্মু এবং রাইসার আম্মু বান্ধবী ছিল। আমরা আরও দেখেছি রাইসা একটি লটারি কেটেছিল। সেই লটারিতে রাইসা 50 লক্ষ টাকা জিতেছিল, কিন্তু সেই টাকা নিহানের বাবা আত্মসাৎ করে নিয়েছে। আর সেই টাকা দিয়েই আজ সে কোটিপতি হয়েছে। অন্যদিকে রাইসা এবং তার মা এখনও বস্তিতেই বসবাস করছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি নিহান এবং তার বাবা কোনোভাবেই রাইসাকে মেনে নিতে পারছে না। তাই হতে চলেছে বস্তির জামাই কোটিপতি নাটকের 2 নম্বর পর্বে বড় কিছু। আর এই 2 নম্বর পর্বটি আপনি সবার আগে কিভাবে দেখবেন সেটাই আজ আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গাইস, ইতিমধ্যেই আমরা দেখতে পেলাম ছোটবেলার ভালোবাসা ছিল নিহান এবং রাইসার। তারা দুজনেই বস্তিতে থাকত, কিন্তু হঠাৎ একদিন রাইসা লটারি কাটে, আর সেই লটারিতে সে 50 লক্ষ টাকা পেয়ে যায়। তখন রাইসা ছোট ছিল, তাই টাকার মূল্য বুঝতে পারেনি। এই সুযোগে নিহানের বাবা প্রতারণা করে সেই টাকা নিয়ে নেয়। আজ সেই টাকা ইনভেস্ট করে সে কোটি কোটি টাকার মালিক হয়েছে। অন্যদিকে রাইসা এবং তার মা এখনও বস্তিতেই বসবাস করছে। অনেক বছর পরে যখন তারা বড় হয়েছে, তখন একে অপরের ভালোবাসার কথা জানতে পারে। কিন্তু নিহান কিছুতেই রাইসাকে মেনে নিতে পারছে না। অন্যদিকে নিহানের বাবাও রাইসাকে একদমই পছন্দ করে না। তবে আমরা দেখেছি নিহানের আম্মু অনেক ভালো, সে ধীরে ধীরে সব গোপন সত্য প্রকাশ করতে চাইছে। তাহলে পরবর্তী পর্বে কি হতে চলেছে? পরবর্তী পর্বে অনেক ধামাকাদার ঘটনা ঘটতে চলেছে। আমরা ইতিমধ্যেই দেখেছি নিহানের বাবা তার জন্য এক ধনী পরিবারের মেয়ের সাথে বিয়ে ঠিক করেছে। শেষ পর্যন্ত আমরা এটাও দেখেছি নিহান রাইসাদের বাড়িতে গিয়েছিল। সে তার বিয়ের কার্ড দিতে গিয়ে বলে, আমার বিয়ের আগে আমি তোমাকে ডিভোর্স দিতে চাই, তুমি ব্যবস্থা করবে নাকি আমি করব? তাহলে কি সত্যিই নিহান রাইসাকে ডিভোর্স দিয়ে দেবে, নাকি সে অন্য কোনো প্ল্যান করছে রাইসা এবং তার পরিবারের বিরুদ্ধে? আপনার কি মনে হয়? জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা আপনাদের জানিয়ে দেব বস্তির জামাই কোটিপতি নাটকের 2 নম্বর পর্ব কবে আসবে। তো ভিউয়ার, 2 নম্বর পর্বটি আসবে আগামী 7 তারিখে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিউয়ার, শেষ পর্যন্ত পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।